দেখো দেখো আমাদের এখানে এটা হলো বই আছে কি তোমাদের 205 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 205 নম্বর পৃষ্ঠা কি আছে? কাজ। আমরা সেই কাজটা করব। এখানে বলা আছে মান নির্ণয় করো। কি নির্ণয় করো? মান নির্ণয়। 1 নম্বরে এটা দেওয়া আছে, তো 1 নম্বরের আমরা সমাধান করব। মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ। 1 নম্বর দেখো, এই যে 5n + 2 + 35 গুণন 5n - 1, তার নিচে কত? 4 গুণন 5n। একটু খেয়াল করো, আমরা যদি এরকম থাকে 5n × 5 2, তাহলে তখন কি করি? দুইটা 5 এর মধ্যে কয়টা লিখি? একটা। n গুণের পরিবর্তে কি যোগ, তার সাথে কি লিখি? 2। তাহলে যদি এরকম থাকে তাহলে নিশ্চয়ই এরকম লিখতে পারি 5n × 5 2। তাহলে যে আমরা লিখলাম 5n × 5 2 প্লাস এখানে 35 ঠিকই রাখলাম গুণন এইটাকে আবার ভাঙবো 5n। দেখো এই যে 5n × 5, তার সাথে কি 1 -1, কি 1 -1। আচ্ছা, আর এখানে যা আছে তুমি তাই রাখো 4 5n। তারপরের অংশটা দেখো, এই যে 5n × 5 এর উপর স্কয়ার মানে 5 × 5 = 25 প্লাস 35 5n × দেখো আমরা জানি x - 1 = কি? 1/x, 1/x। তাহলে 5 - 1 = কি? 1/5। তাহলে 5 - 1 = কি? 1/5। নিচে যা আছে আমরা তাই লিখলাম, ঠিক আছে। এবার একটা জিনিস চিন্তা করে দেখো, এই তিনটে কিন্তু গুণন অবস্থা আছে। কি অবস্থা আছে? গুণন। তখন এটা ধরে কেটে দাও, 5 × 7 কত হয়? 35। তাহলে উপরে কি আছে দেখো, 5n × 25 প্লাস এখানে কি আছে 7 × kn 5n, এখানে 4 গুণন kn 5n। এবার দেখো উপরে আমাদের এইখানে কি কমন যায়? এখানে উপরে কি কমন যায় দেখো, 5n কমন যায়। তাহলে এই যে আমরা 5n কমন নিলাম। আচ্ছা, 5n যদি কমন যায়, এখানে কি আছে 25, আর এখানে কি আছে 7, আর নিচে কি আছে 4 গুণন 5n। এই 5n কাটা, 25 আর 7 কত হয়? 32। তার নিচে 4 ভাগ করো, 4 × 8 কত হয়? 8। এটাই অ্যান্সার। কথা বুঝতে পারছো? তারপরে দেখো 2 নম্বর। কত নম্বর? 2 নম্বর সমাধান। আচ্ছা, এটা হলো আমাদের 2 নম্বর, একদম সিম্পল অঙ্ক। 3 4 3 8, এখানে কত? 3 14। আচ্ছা, তাহলে উপরে দুইটা 3 এর মধ্যে কয়টা নিবা? একটা। 4 + 8 3 14। তাহলে 3 8 আর 4 কত হয়? 12। 3 কত? 14। এবার কি করবা? দুইটা 3 এর মধ্যে কয়টা নিবা? একটা। তাহলে 12 - কত? 14 সমান 3। 14 থেকে 12 বাদ দিলে কত? 2। 12টার চিহ্ন, এবার মাইনাসের পরিবর্তে কি লিখতে হয়? 1 ভাগ 3, তার উপরে স্কয়ার 1। 3 3 কত? 9। এটা আছে। দেখো এরপরে আমাদের খ নম্বর। কত? খ নম্বর। আচ্ছা, এটা যদি সমাধান করতে চাও, দেখো এইটুকু অঙ্ক করে কত মিলাতে হবে? 1। তাহলে তুমি লেখো লেফট হ্যান্ড সাইড, এখানে যা আছে তাই তোলো। PA PB স্কয়ার প্লাস AB প্লাস B স্কয়ার গুণন PB PC B স্কয়ার প্লাস BC প্লাস C স্কয়ার। এরপরে PC PA C স্কয়ার প্লাস CA প্লাস কত? A স্কয়ার। এটা অঙ্ক করে 1 মিলাবা। তো প্রথম কাজ, দুইটা পি এর মধ্যে কয়টা নিবা? একটা। A ভাগের পরিবর্তে B স্কয়ার প্লাস AB প্লাস B স্কয়ার গুণন দুইটা পি এর মধ্যে কয়টা নিবা? একটা। B মাইনাস C B স্কয়ার প্লাস BC প্লাস C স্কয়ার ভাগের পরিবর্তে গুণ C মাইনাস A C স্কয়ার প্লাস CA প্লাস A স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো নিশ্চিত এই জায়গায় সূত্র পড়ে A মাইনাস B ইন্টু স্কয়ার প্লাস AB প্লাস B স্কয়ার, AQ মাইনাস BQ, AQ মাইনাস BQ P।
তার সূত্র কি এ কিউ মাইনাস বি কিউ, পি তার সূত্র কি এ কিউ মাইনাস বি কিউ। এবার তিনটা পির মধ্যে কয়টা নিবা একটা, এ কিউ মাইনাস বি কিউ গুণের পরিবর্তে যোগ বি কিউ মাইনাস সি কিউ গুণের পরিবর্তে যোগ সি কিউ মাইনাস এ কিউ, এটার এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে পি টু দি পাওয়ার কত 0, তার মান কত 1। এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে আমাদের দেখো এদিক তাকাও, আমাদের এখানে যে অঙ্কটা আছে একটু ডিফিকাল্ট অঙ্ক। আমরা যে 3টা বা 4টা অঙ্ক করলাম তার মধ্যে এই অঙ্কটা সম্পূর্ণটাই আলাদা, ঠিক আছে? খুবই মনোযোগ দিতে হবে। অ্যাটেনশন প্লিজ, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। ওকে, আচ্ছা এবার দেখো, আমরা কিছু কিন্তু বুঝবা না যদি মনোযোগ অন্যদিকে থাকে। পড়তেছো এই জায়গায় যদি মনে পড়ে যায় সকিনের কথা, তাহলে কিন্তু মনে থাকবো না। তাহলে এটার সমাধান একবার দেওয়া আছে, কি কি দেওয়া আছে, এ তার মান হলো এক্স ওয়াই, পি মাইনাস কত 1, বির মান দেওয়া আছে এক্স ওয়াই, কিউ মাইনাস কত 1, সির মান দেওয়া আছে এক্স ওয়াই, আর মাইনাস কত 1। এখানে একটা জিনিস কিন্তু বলে রাখি আর কি, ধরো এ বি টু, এই টুটা কার উপরে আছে, শুধুমাত্র বির উপর, বাট যদি ব্র্যাকেট থাকতো পুরোটার উপর, ঠিক আছে? তাহলে এখানে পি মাইনাস 1 কার উপর আছে ওয়াই, কিউ মাইনাস 1 কার উপর আছে ওয়াই, আর মাইনাস 1 কার উপর আছে ওয়াই। আচ্ছা এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, ওই যে ওখানে দেখো এ কিউ মাইনাস আর ইন্টু বি আর মাইনাস পি ইন্টু সি পি মাইনাস কিউ। এটুকু অঙ্ক করে কত মিলাতে হবে 1 মিলাতে হবে, 1 কত মিলাতে হবে 1 মিলাতে হবে। আচ্ছা আমরা যদি 1 মিলাতে চাই, অ্যাটেনশন দেখো এ এর মানটাকে বসাও এক্স ওয়াই, ঠিক আছে? এক্স কে ওয়াই, তার সাথে কি আছে পি মাইনাস 1, আর তার পাওয়ার আছে কিউ মাইনাস আর, বুঝছো কি করছে? আচ্ছা ইন্টু বি, বির পরিবর্তে কি এক্স ওয়াই, কিউ মাইনাস 1, আর তার পাওয়ার কি আছে আর মাইনাস পি ইন্টু সি, সির মান কত এক্স ওয়াই, কি আছে আর মাইনাস 1, আর তার পাওয়ার কি আছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। বুঝতে পারছো কি না? ঠিক আছে, এবার একটা উদাহরণ দেই, একটু বোঝার চেষ্টা করো। মনে করো এ, এটা বি, দেখো তো এখানে এক্স আর এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই। এবার এই যে ব্র্যাকেটের বাইরে যেটা আছে এই জিনিসটা কয়জন পাবে? দুইজনই পাবে, কিন্তু এই এক্স কয়জন পাবে? একজন পাবে। তাহলে আমরা এ যা কার সাথে হবে ওয়াই, তাহলে বিষয়টা দাঁড়াবে কি এ ওয়াই, আর বি যা কার সাথে এটার সাথে, তাহলে বির জন্য কিন্তু হবে এক্স ওয়াই, বির জন্য হবে এক্স ওয়াই। বুঝতে পারলাম? এর জন্য কিন্তু শুধু ওয়াই, আর বির জন্য কি হলো এক্স ওয়াই। তাহলে এখানে একটু খেয়াল করো তো, এখানে কি দাঁড়ালো এক্স এর জন্য কি কিউ মাইনাস আর, কিন্তু ওয়াই এর জন্য কি পি মাইনাস 1 আবার কিউ মাইনাস কত আর। বুঝতে পারছি? জব এটা যদি বুঝে থাকো আশা করি এটা বোঝার কথা। আচ্ছা ইনটু, তাহলে এখানে কি বোঝাচ্ছে এক্স এর জন্য আর মাইনাস পি, আর ওয়াই এর জন্য কি কিউ মাইনাস 1 আবার আর মাইনাস কত পি। আবার এখানে আসো এক্স এর জন্য কি পি মাইনাস কত পি মাইনাস কিউ। আচ্ছা তারপরে দেখো আবার ওয়াই এর জন্য কি আর মাইনাস 1 আর হলো পি মাইনাস কত কিউ। বুঝতে পারছো নাকি বোঝো নাই বলো? কোনো সমস্যা আছে? আচ্ছা এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এটা কি দেখো তো, বেস হলো এক্স, এটার বেসও কত এক্স, এটার বেসও কত এক্স, ঠিক আছে? এটুক তোলো। এবার দেখো আমাদের এই বেসটা কত দেখো তো এক্স, এই বেসটা কত এক্স, এই বেসটা কত এক্স, এইগুলো এক জায়গায় করব এক্স কিউ মাইনাস আর, এক্স আর মাইনাস পি, এক্স পি মাইনাস কিউ এক জায়গায় করে নিলাম, আর এইগুলো এক জায়গায় করব। এটা কি আছে দেখো ওয়াই, কি আছে
ওয়াই একবারে গুণ করে দিলাম, পি যা কিউ এর সাথে গুণন, তাহলে কি হয় পি কিউ, পি যা আর এর সাথে গুণন কি হয় পি আর, পি আর। তারপরে ওয়ান যা কিউ এর সাথে গুণন কি হয় কিউ, ওয়ান যা আর এর সাথে গুণ কি হয় আর। এই যে মাইনাস মাইনাসে কিন্তু কি হয়ে গেছে প্লাস। আচ্ছা, তারপরে ইনটু, এবার আসো এই ওয়াই, এই ওয়াই যদি চিন্তা করি ওয়াই কি হয় কিউ যা আর এর সাথে কি হয় কিউ আর, কিউ যা পির সাথে কি হয় পি কিউ। এবার ওয়ান যা আর এর সাথে কি হয় আর, মাইনাস মাইনাসে প্লাস কত পি। এবার এই ওয়াইটা নাও। আচ্ছা, এখানে কি হয় আর যা পির সাথে কি হয় পি আর, আর যা কিউ এর সাথে কি হয় কিউ আর। তারপরে মাইনাস কত পি, মাইনাস মাইনাসে প্লাস, কিউ হচ্ছে কত কিউ। এইটা পুরোটা আটকে ফেললাম। এবার দেখো খেয়াল করো, এই তিনটে এক্স এর মধ্যে কয়টা নিবা একটা, কিউ মাইনাস আর গুণের পরিবর্তে যোগ আর মাইনাস পি গুণের পরিবর্তে যোগ পি মাইনাস কিউ ইনটু, এগুলো কিন্তু ইনটু সব কি অবস্থা আছে ইনটু। এবার তিনটা ওয়াই এর মধ্যে কয়টা নিবা একটা, এটা কি আছে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, তারপরে প্লাস কে আর পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কত কিউ। ঠিক আছে, এবার দেখো মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি প্লাস পি। এবার হলো প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ মাইনাস পি, তারপরে কত প্লাস পি মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর। তাহলে এখানে কি বসলো এক্স টু দি পাওয়ার কত 0, আর এখানে কি বসলো ওয়াই টু দি পাওয়ার 0। ঠিক আছে, এবার এক্স টু দি পাওয়ার 0 এর মান 1, ওয়াই টু দি পাওয়ার 0 এর মান 1 সমান সমান কত 1, ওই যে 1 মিলাতে বলছি। ঠিক আছে, বুঝাতে পারলাম। এরপরে দেখো ঘ নাম্বার, তাহলে এগুলো কি ধরনের অঙ্ক চলতেছে, এটা হলো 205 নাম্বারের, হ্যাঁ 205 নাম্বার পৃষ্ঠার বইয়ের যে কাজ আছে সেই কাজগুলো। তাহলে আমাদের এটার দেখো 2 নাম্বার যদি সমাধান করি আমরা, সমাধান খেয়াল করো কি আছে 9 2x সমান 3x প্লাস কত 1। এই যে দেখো বেস আলাদা না, তাহলে আমাদের প্রথম কাজ কি বেসটাকে একই জিনিস করা। তাহলে 9 কে ভাঙো 3 এর উপর স্কয়ার মানে 3 তিরিক্ষা 9 2x, এখানে 3x প্লাস কত 1। এবার দেখো 3 2 দুগুণে কত x 4x, 3x প্লাস কত 1। এবার এই 3 আর এই 3 ক্যান্সেল, তাহলে বসে 4x সমান x প্লাস কত 1। এরপরে 4x, এটা আছে প্লাস x বামে নিয়ে আসো মাইনাস x সমান সমান কত 1। 4x থেকে x বাদ দাও কত বসে 3x সমান সমান 1, x রাখো 1 এর নিচে কত 3। অতএব নির্ণয়ে সমাধান x সমান 1/3 আনসার। এরপরে দেখো 3 নাম্বার, কত নাম্বারটা 3 নাম্বারটা, এটা বুঝতে পারছো। আচ্ছা 3 এ কি আছে দেখো 2x প্লাস 3 প্লাস 2x প্লাস 1 সমান 300 কত 20। এটা সমাধান করতে বলছে। তাহলে প্রথম কাজ আমাদের এই 2 তারপর কত x, আবার 2 তারপর কত 3, এখানে 2 তারপর কত x, 2 তারপর কত 1 সমান সমান কত 320। বুঝাতে পারলাম। আচ্ছা তারপরে দেখো আমরা কি করলাম, এখানে 2 তার পাওয়ার x ইন্টু 2 এর উপর কিউ মানে কি 2 দুগুণা 4 4 দুগুণা 8, 2 তার পাওয়ার কত x আর 2 এর উপর 1 মানে 2 হচ্ছে 2 সমান 300 কত 20। এবার এই দুইটার মধ্যে দেখো তো কি কমন যায় 2 তার পাওয়ার x, তাহলে 8 প্লাস এটা কমন গেছে কি বসে 2 সমান 300 কত 20। এবার দেখো 2 তার পাওয়ার x ইন্টু 8 আর 2 কত হয় 10 সমান 300 কত 20। এবার 2 তার পাওয়ার x 320 ভাগ হলো কত 10, এটা দ্বারা ভাগ করো কত হয় 32, বা 2 তার পাওয়ার x সমান সমান কত 32। 2 তার পাওয়ার x আমরা জানি 2 এর উপরে 5 দিলে কত হবে 32, মানে 2 আছে কয়টা 5টা, 2 দুগুণা 4 4 দুগুণা 8 8 দুগুণা 16 16 দুগুণা 32, 2 আর 2 ক্যান্সেল করে দাও, তাহলে x সমান সমান কত 5। এটা অ্যান্সার। নির্ণয়ে সমাধান x সমান সমান 5 অ্যান্সার। বুঝতে পারছো। দেখো এই অঙ্কটা আমার দেখা
সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা অঙ্ক, আবার সবচেয়ে ঝামেলার একটা অঙ্ক, তিনটাই। ঠিক আছে, কারণ কেন তিনটা কথা কেন বললাম, অনেকের কাছে খুব ভালো লাগে, অনেকের কাছে খুব বিরক্ত লাগে। এখন তোমার কাছে কোনটা লাগবে সেটা আমি জানি না, দেখো তারপরে নিশ্চয় বুঝতে পারবে যে আমাদের মুভটা কেমন। সমাধান আমাদের দেখো কি করতে বলছে, এটাকে তোমার সরল করতে বলছে। তাহলে আমরা প্রথম কাজ হলো রাশিটা তুলতে হবে। এটা হলো ফুল রুট, এখানে কত আছে 12, তারপরে আছে a টু দি পাওয়ার কত 8, তারপরে আবার ফুল রুট a টু দি পাওয়ার কত 6, তারপরে আবার রুট a টু দি পাওয়ার কত 4, a টু দি পাওয়ার 4। বুঝতে পারছো কি? আচ্ছা, এরপরে দেখো আমাদের প্রথম কাজ, এই যে প্রথম হলো এই রুটের কাজ করতে হবে। এই রুট, ছোট্ট রুট, দেখবা অটো এই রুট উঠে যাবে। তারপর এই রুটের কাজ করতে হবে, দেখবা অটো এই রুট উঠে যাবে। তারপর এই রুটের কাজ করতে হবে, দেখবা অটো এই রুট উঠে যাবে। ঠিক আছে, সেটা কিভাবে আমি দেখাচ্ছি। দেখো, মনে করো এখানে যা আছে তাই এই বড় রুটটাকে লিখলাম, লিখছি। তারপরে আছে a টু দি পাওয়ার কত 8, তারপর এই রুটটাও লিখলাম a টু দি পাওয়ার কত 6। আর এইখানে আমরা একটা কাজ করব, এইখানে খেয়াল করো, এখানে যদি আমরা একটা কাজ করি, সে কাজটা কি দাঁড়াবে দেখো, a টু দি পাওয়ার 4, এই যে আমরা লিখলাম a টু দি পাওয়ার 4, আর এই রুটের পরিবর্তে কত হাফ, রুটের পরিবর্তে হাফ। বুঝতে কি পারছো? আচ্ছা, এরপরে দেখো, দেখো রুট একটা উঠে গেছে না, একটা কিন্তু উঠে গেছে। এরপরে দেখো এই যে রুট 12, তারপরে আছে a টু দি পাওয়ার কত 8। আচ্ছা, আর এইখানে দেখো এই যে রুট a টু দি পাওয়ার 6 a, এই দুই দুগুণা কত 4, তাহলে এখানে কত পাচ্ছে 2, কত পাচ্ছে 2। বুঝতে পারছো কি? আচ্ছা, এরপরে দেখো এই রুট, এই যে 12, তারপরে a টু দি পাওয়ার 8। এবার দেখো এই দুইটা এর মধ্যে কয়টা নিবা, একটা, তাহলে এখানে কি করবা 6 যোগ কত 2, এই রুট কিন্তু এই রুট থেকেই গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরের অংশে আসো, এই যে রুট কত 12, a টু দি পাওয়ার 8 ইন্টু এখানে a, 6 আর 2 কত হয় 8, 6 আর 2 কত হয় 8। আচ্ছা, পরের অংশে আসো, দেখো খুব ইন্টারেস্টিং বিষয়, এই যে হলো 12, এখানে আছে a টু দি পাওয়ার 8, এই যে a টু দি পাওয়ার 8, আর এইখানে দেখো a টু দি পাওয়ার 8, আমরা a টু দি পাওয়ার 8 লিখছি না, বুঝছো কি? আর এখানেও আছে কত a টু দি পাওয়ার 8, তাহলে a টু দি পাওয়ার 8, আর এই রুটের পরিবর্তে কত হাফ, এই যে আমরা লিখলাম হাফ। তারপরে দেখো এইখানে কত আছে 12, a টু দি পাওয়ার 8 ইন্টু a, কাটাকাটি করলে কত হয় a টু দি পাওয়ার 4। তারপরে দেখো রুট 12, দুইটার মধ্যে কয়টা একটা, 8 প্লাস 4, তারপর রুট 12 a, 8 আর 4 কত হয় 12। তারপরে দেখো এখানে কত হয় a 12, আর রুট 12 মানে কি 1/12, মনে আছে? এবার এইটার এটা কি গেল, কেটে গেল। দেখো এই 12 আর 12 ক্যান্সেল, তাহলে বাসে a টু দি পাওয়ার কত 1, তার মান কত 1, এটাই অ্যান্সার। বুঝতে কি পারছো না কোনো সমস্যা আছে? তাহলে আমাদের প্রথম কাজ, আগে একটা একটা রুট ভ্যানিশ করতে হবে, একটা রুট ভ্যানিশ, ধীরে 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 একটা রুট বাঁচবে, পরে অটো কি যাবে